আপনারা দেখছেন যে শহীদুল্লাহ হলের সামনে ইটপাটকেলের ঢাকা শহরে আজকে শহীদুল্লাহ হলের সামনে রণক্ষেত্রে পরিণত প্রথম রণক্ষেত্র উৎপত্তি হয় বিজয় ৭১ হলের থেকেই। সেখান থেকে উৎপত্তি শুরু হওয়ার পরেই এদিকে আস্তে আস্তে বিস্তার ছড়িয়ে পড়ে এবং এরপরে ছাত্রলীগের ছেলে, ছাত্রলীগ, যুবলীগের ছেলেপেলে এদেরকে অতর্কিতভাবে আক্রমণ করে এবং এরা আস্তে আস্তে পিছিয়ে উঠে যায়। শেষ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা, কোঠা আন্দোলনকারী বিরোধী যারা আছে তারা শহীদুল্লাহ হলে অবস্থান নেয় এবং শহীদুল্লাহ হলে অবস্থান নিয়ে তারা এখান থেকেই তারা এই তাদের যুদ্ধ, এক প্রকার যুদ্ধই বলে, যুদ্ধ শুরু করে। সেই বেলা 2টো থেকে যে রণক্ষেত্র ঢাকা ভার্সিটি থেকে, ঢাকা টিএসসি থেকে রণক্ষেত্র শুরু হয়েছে, সেই রণক্ষেত্র টানা সন্ধ্যা 7টা পর্যন্ত, 8টা পর্যন্ত এই রণক্ষেত্র দফায় দফায় চলতে থাকে। এবং আমরা দেখেছি যে ঢাকা শহরের শিক্ষার্থীদের যে আন্দোলনে, সেখানে শিক্ষার্থীরাই এখানে প্রাধান্য পেয়ে থাকেন, কিন্তু সেখানে আমরা দেখতে পেরেছি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সব এখানে উপস্থিত হয়েছে এবং এদের সাধারণ শিক্ষার্থীদেরও অতর্কিত হামলা করেছিল। আপনারা দেখেছেন হামলার রণক্ষেত্রে যে পরিণত হয়েছিল, সেই রণক্ষেত্রের নমুনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। এখন রাত বাজে 9:50। এখন রাত 9:50, কিন্তু আসলে আমরা জানি যে এখানে সাধারণ শিক্ষার্থীরা, কোঠা বিরোধী আন্দোলনকারী যে শিক্ষার্থীরা, তারা বলতেছিলেন 2018 সালে যে এই কোঠা সংস্কারের আন্দোলনে যে ঘটনা ঘটেছিল, রাত 2-3টের সময় যদি আমাদের উপরে অতর্কিতভাবে হামলা করে, আমরা হলে শুয়ে থাকার পর আমাদের উপরে ছাত্রলীগ অতর্কিতভাবে হামলা করে বা পুলিশ হামলা করে, সেই হামলার ক্ষেত্রে আমরা তখন কি করব? আর আপনারা জানেন যে তারা একটু আগে একটি সংবাদ সম্মেলন করেছেন। তারা আগামীকাল 3টের দিকে আবার আবার তারা জড়ো হবেন এবং বিক্ষোভ মিছিল করবেন। এটাই আপনাদের এখান থেকে, শহীদুল্লাহ হলের সামনে থেকে, ঢাকা মেডিকেলের এলাকা থেকে, শহীদুল্লাহ হলের সামনে থেকে আমরা আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করছিলাম। আপনারা আমাদের সাথে যারা থাকবেন এবং দেখবেন আমাদের লাইভ, আমাদের এই ভিডিও যারা দেখবেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিব। আমাদের পেজে বেশি বেশি করে লাইক দেবেন, শেয়ার করে দেবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন।